খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মাসে মাসে 2600 টাকা করে নেয় খাবারের জন্য, জোটে শুধু টেলটেলের ডাল, ঝোল আর ভাত। আর সেই খাবারেও নাকি এই সব খাবারের ভেতর থেকে বেরোলো মরা ইঁদুর। এক ছাত্রের পাতে মরা ইঁদুর পড়ে, ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক ছাত্র। পরে তাদের বমি ও পেট খারাপ হয়, কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করানো হয়। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায়, বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। গত 27 জানুয়ারি ছাত্রদের হোস্টেলে নৈশভোজের সময় খাবারে মৃত ইঁদুরের বাচ্চা পাওয়া যায়। ওই বিষাক্ত খাবার খাবার পরেই অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা, কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করানো হয়। গোটা ঘটনায় শিক্ষার্থীরা কলেজের ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। রাতভর বিক্ষোভ চলে। সাংবাদিকতা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিন ব্লকের সামনে ব্যবস্থার উন্নতির দাবি বিক্ষোভ করেন। ছাত্রদের অভিযোগ, হোস্টেলে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের জন্য প্রতি মাসে 2600 টাকা করে নেওয়া হয়। তা সত্ত্বেও সঠিক খাবার দেওয়া হয় না। এর আগেও খাবারে পোকামাকড় পাওয়া গিয়েছে। 27 জানুয়ারি রাতে তাদের রাতের খাবারে আলু ও সোয়াবিনের তরকারি দেওয়া হয়েছিল। সেই খাবারেই একটি মৃত ইঁদুরের বাচ্চা পাওয়া যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেক পড়ুয়ারা। ছাত্রদের পেট ব্যথা ও বমি হতে শুরু করে। বিক্ষোভ দেখিয়ে শিক্ষার্থীরা মেসে তালা দিয়ে দেন। বিক্ষোভকারী পড়ুয়ারা বলেন, আমাদের থেকে যখন টাকা নেওয়া হয় তাহলে কেন এত খারাপ খাবার দেওয়া হয়? প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, কলেজের গার্ডরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সেন্ট্রাল ইউনিভার্সিটির বয়েজ হোস্টেলে প্রায় 400 ছাত্র থাকেন, গার্লস হোস্টেলেও শতাধিক ছাত্রী থাকে। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, তবে শিক্ষার্থীদের বিক্ষোভ এখনো জারি রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।